স্টুডেন্টস, ক্লাস 11-এর ভূগোল এমসিকিউ সম্পূর্ণ বই থেকে আজকে দেওয়ার চেষ্টা করছি। দেখো, 1 নম্বর, যে গ্রিক পণ্ডিত জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন? অপশন: এরাটোস্থেনিস, বি হোমার, সি সক্রেটিস, ডি ইমানুয়েল কান্ট। উত্তর হবে এ, এরাটোস্থেনিস। 2 নম্বর দেখো, জনসংখ্যা ভূগোলের সঙ্গে জ্ঞানচর্চার যে ক্ষেত্রটির সবচেয়ে নিবিড় সম্পর্ক আছে সেটি হলো এ জনসংখ্যাবিদ্যা বা ডেমোগ্রাফি, বি রাষ্ট্রবিজ্ঞান, সি অর্থনীতি, ডি পরিবেশ বিজ্ঞান। উত্তর হবে এ জনসংখ্যাবিদ্যা বা ডেমোগ্রাফি। 3 নম্বর দেখো, উইলিয়াম মরিস ডেভিস ভূগোলের কোন শাখার অন্যতম প্রবক্তা ছিলেন? এ মহাসাগর বিজ্ঞান, বি ভূমিরূপবিদ্যা, সি জলবায়ুবিদ্যা, ডি মৃত্তিকা ভূগোল। উত্তর হবে বি ভূমিরূপবিদ্যা। এরপরটা দেখো, চেম্বারলিন ও মুলটন যে বিষয়ে মতবাদ দিয়েছেন? এ পৃথিবীর জন্ম বা উৎপত্তি, বি পর্বতের উৎপত্তি, সি মহাদেশীয় সঞ্চরণ, ডি প্লেট ভূগঠন। উত্তর হবে এ পৃথিবীর জন্ম বা উৎপত্তি। 5 নম্বর দেখো, নীহারিকা মতবাদের প্রথম প্রবক্তা হলেন? এ ইমানুয়েল কান্ট, বি লাপ্লাস, সি চেম্বারলিন, ডি মুলটন। উত্তর হবে এ ইমানুয়েল কান্ট। 6 নম্বর দেখো, মোহ বিযুক্তিতল ভূ অভ্যন্তরের যে দুটি অঞ্চলকে আলাদা করেছে? এ গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল, বি ভূত্বক ও গুরুমণ্ডল, সি মহাদেশীয় ভূত্বক ও মহাসাগরীয় ভূত্বক, ডি ঊর্ধ্ব গুরুমণ্ডল ও নিম্ন গুরুমণ্ডল। উত্তর হবে ভূত্বক ও গুরুমণ্ডল। উত্তর হবে বি ভূত্বক ও গুরুমণ্ডল। এরপর দেখো 7, লেহমান বিযুক্তির আরও একটি নাম হলো? এ মোহ বিযুক্তি, বি কনরাড বিযুক্তি, সি গুটেনবার্গ বিযুক্তি, ডি বুলেন বিযুক্তি। উত্তর হবে ডি বুলেন বিযুক্তি। 8 নম্বর দেখো, গ্রিক শব্দ আইসোস, আইএসওএস, আইসোস কথাটির অর্থ হলো? এ সমস্থিতি, বি সমান, সি স্থিতিশীল, ডি অসাম্য। উত্তর হবে বি সমান। 9 নম্বর দেখো, ভূত্বকের উপর অভিকর্ষ স্থান ও প্লবতার পারস্পরিক ভারসাম্যকে বলে? এ ভূপ্রাকৃতিক ভারসাম্য, বি ভৌত ভারসাম্য, সি ভূ সংস্থানিক ভারসাম্য, ডি সমস্থিতিক ভারসাম্য। উত্তর হবে ডি সমস্থিতিক ভারসাম্য। 10 নম্বর দেখো, সমুদ্র তলদেশের সম্প্রসারণ তত্ত্ব দিয়েছেন? এ ওয়েগনার, বি হেস, সি এরি, ডি স্প্রাট। উত্তর হবে বি হেস। 11 নম্বর দেখো, আটলান্টিক মহাসাগরের তলদেশের বয়স প্রায়? এ 2 কোটি বছর, বি 10 কোটি বছর, সি 20 কোটি বছর, ডি 50 কোটি বছর। উত্তর হবে সি 20 কোটি বছর। 12 নম্বর দেখো, সার্পেন্টাইন খনিজ কোন আগ্নেয়শিলায় পাওয়া যায়? উত্তর পেরিডোটাইট, বি কংগ্লোমারেট, সি চালকোপাইরাইট, ডি ফ্রগোপাইট। উত্তর হবে এ পেরিডোটাইট। 13 নম্বর দেখো, প্যান্থালাসা কথাটির অর্থ? এ সম্মিলিত মহাদেশ, বি সম্মিলিত মহাসাগর, সি সম্মিলিত মহাদেশ ও মহাসাগর, ডি সম্মিলিত শিলামণ্ডল। উত্তর হবে বি সম্মিলিত মহাসাগর। প্যান্থালাসা কথাটির অর্থ সম্মিলিত মহাসাগর। এবার দেখো 14 নম্বর, গ্লসপটেরিস জীবাশ্ম নিম্নলিখিত কোন ভূখণ্ডগুলিতে পাওয়া যায়? এ প্যান্থালাসা, বি প্যানজিয়া, সি লরেশিয়া, ডি গন্ডোয়ানা ল্যান্ড। উত্তর হবে ডি গন্ডোয়ানা ল্যান্ড। 15 নম্বর দেখো, ভারত ও অস্ট্রেলিয়া যে প্রাচীন ভূখণ্ডের অংশ ছিল? এ প্যান্থালাসা, বি প্যানজিয়া, সি লরেশিয়া, ডি গন্ডোয়ানা ল্যান্ড। উত্তর হবে ডি গন্ডোয়ানা ল্যান্ড। 16 নম্বর দেখো, পাঁচ ভূগঠন তত্ত্ব যিনি সর্বপ্রথম দিয়েছেন? এ হ্যারি হেস, বি আলফ্রেড ওয়েগনার, সি জেটি উইলসন, ডি ভেনিং মিনেস। উত্তর হবে সি জেটি উইলসন। 17 নম্বর দেখো, ভারতীয় প্লেট অস্ট্রেলীয় প্লেটের সাপেক্ষে যে দিকে অবস্থিত? এ উত্তর থেকে পশ্চিম, বি দক্ষিণ থেকে দক্ষিণ পূর্ব, সি উত্তর পূর্ব, ডি দক্ষিণ পশ্চিম। উত্তর হবে উত্তর পশ্চিম, এ উত্তর পশ্চিম। 18 নম্বর দেখো, ভূত্বক মোট কয়টি বৃহদায়তন প্লেট দিয়ে গঠিত হয়েছে? এ 7, বি 5, সি 3, ডি 9। উত্তর হবে এ 7। 19 নম্বর দেখো, গ্রিক শব্দ ইপাইরস,
ইপিইআইওআরএস, ইপয়রস কথার অর্থ হলো এ মহাদেশ, বি মহাসাগর, সি পর্বত, ডি মালভূমি। উত্তর হবে এ মহাদেশ। 20 নম্বর দেখো, ওরোজেনেসিস বলতে বোঝায় এ ইউস্ট্যাটিক আলোড়ন, বি গিরিজনী আলোড়ন, সি ভূসংখ্যক, ডি মহিভাবক আলোড়ন। উত্তর হবে বি গিরিজনী আলোড়ন। এরপরে দেখো, গিরিজনী আলোড়নের ফলে গঠিত হয় এ মহাদেশ, বি মহাসাগর, সি স্তূপ পর্বত, ডি ভঙ্গিল পর্বত। উত্তর হবে ডি ভঙ্গিল পর্বত। এরপরটা দেখো, শিলাস্তরে ভাঁজের ঊর্ধ্বমুখী বাক্যে বলে এ অ্যান্টিফর্ম, বি স্থির ফর্ম, সি জুড়া, ডি নতি। উত্তর হবে এ অ্যান্টিফর্ম। এরপরটা দেখো, শেভরন ভাঁজের আকৃতি এ জিরো অক্ষরের মতো বা ও অক্ষরের মতো, জিরো না, ও অক্ষরের মতো, বি ইউ অক্ষরের মতো, সি আই অক্ষরের মতো, ডি ভি অক্ষরের মতো। উত্তর হবে ডি ভি অক্ষরের মতো। এরপরটা দেখো, যে রেখা বরাবর স্তরায়ন তল ও অনুভূমিক তল একে অন্যকে ছেদ করে তাকে বলে এ নতি, বি আয়াম, সি আপাত নতি, ডি প্রকৃত নতি। উত্তর হবে বি আয়াম। এরপরটা দেখো, স্বাভাবিক চ্যুতি সৃষ্টির ফলে ভূপৃষ্ঠের ক্ষেত্রফল এ একই রকম থাকে, বি হ্রাস পায়, সি বৃদ্ধি পায়, ডি অসমান হয়। উত্তর হবে সি বৃদ্ধি পায়। এরপরটা দেখো, স্তূপ পর্বতের অন্য নাম হলো এ হোস্ট, বি ইকোক্লাইন, সি থার্মোক্লাইন, ডি গ্রাবেন। উত্তর হবে এ হোস্ট। এরপরটা দেখো, যে চ্যুতিতে আয়ামের সমান্তরালে শিলাস্খলন ঘটে তাকে বলে এ ছিন্নচ্যুতি, বি প্রস্থচ্যুতি, সি অনুদৈর্ঘ্যচ্যুতি, ডি পরীক্ষাচ্যুতি। উত্তর হবে এ ছিন্নচ্যুতি। এরপরটা দেখো, পৃথিবীর বৃহত্তম আগ্নেয়হ্রদ হলো এ টোবা, বি টিউমুলি, সি রেনার, ডি জিন্দাল। উত্তর হবে এ টোবা। এরপরটা দেখো, ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি এ ব্যারেন, বি নারকন্ডাম, সি ইন্দিরা পয়েন্ট, ডি বরাতাং। উত্তর হবে এ ব্যারেন। তারপরে দেখো, একটি সবিরাম আগ্নেয়গিরির উদাহরণ হলো এ ভিসুভিয়াস, বি ক্রাকাতোয়া, সি মাউন্ট ফুজি, ডি নারকন্ডাম। উত্তর হবে বি ক্রাকাতোয়া। এরপরটা দেখো, বৃহদাকারের অগভীর জ্বালামুখকে বলে এ ক্যালডেরা, বি স্টক, সি বস, ডি কনোলিথ। উত্তর হবে এ ক্যালডেরা। এরপরটা দেখো, জাপানি শব্দ সুনামির অর্থ কি? এ বন্দরের ঢেউ, বি বন্দর, সি ঢেউ, ডি ভূমিকম্প। উত্তর হবে এ বন্দরের ঢেউ। এরপরটা দেখো, বিজ্ঞানের যে শাখায় ভূমিকম্প সম্পর্কে পঠন পাঠন হয় সেই শাখাকে বলে এ পেডোলজি, বি পেট্রোলজি, সি জিওলজি, ডি সিসমোলজি। উত্তর হবে ডি সিসমোলজি। পরটা দেখো, ভারত মহাসাগরের বৃহত্তম বেসিনটি হলো এ ওমান বেসিন, বি আগুলহাস বেসিন, সি পশ্চিম অস্ট্রেলীয় বেসিন, ডি গিনি বেসিন। উত্তর হবে সি পশ্চিম অস্ট্রেলীয় বেসিন। এরপরটা দেখো, সমুদ্র গবেষণাকারী জাহাজ চ্যালেঞ্জার যে দেশের অধীনে তা হলো এ জার্মানি, বি আমেরিকা যুক্তরাষ্ট্র, সি ব্রিটিশ যুক্তরাজ্য, ডি রাশিয়া। উত্তর হবে সি ব্রিটিশ যুক্তরাজ্য। এরপরটা দেখো, ভারত মহাসাগরে অবস্থিত মালদ্বীপ, লাক্ষাদ্বীপ গঠনগত দিক থেকে এ প্রবাল দ্বীপ, বি মহাদেশীয় দ্বীপ, সি আগ্নেয়দ্বীপ, ডি মগ্নচড়া। উত্তর হবে এ প্রবাল দ্বীপ। এরপরটা দেখো, জাপান খাতের গভীরতম স্তরের নাম হলো এ হরাইজন ডেপথ, বি চ্যালেঞ্জার ডেপথ, সি ভিটিয়াস ডেপথ, ডি রামাপো ডেপথ। উত্তর হবে ডি রামাপো ডেপথ। এরপরটা দেখো, চুন জাতীয় সিন্ধুকর্দ যে শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতে পারে এ সার, বি সিমেন্ট, সি রং, ডি গ্লিসারিন। উত্তর হবে বি সিমেন্ট। এরপরটা দেখো, টেরোপড হলো সমুদ্র জলের ভাসমান এ শামুক, বি সাপ, সি হাঙর, ডি প্লাঙ্কটন। উত্তর হবে এ শামুক। পরটা দেখো, পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদ হলো এ কাস্পিয়ান সাগর, বি আরল সাগর, সি বৈকাল হ্রদ, ডি ভ্যান হ্রদ। উত্তর হবে ডি ভ্যান হ্রদ। এরপরটা দেখো, বাব এল মানদেব প্রণালীটি যে মহাসাগরে অবস্থিত এ ভারত, বি প্রশান্ত, সি আটলান্টিক, ডি কুমেরু।
উত্তর হবে এ ভারত। এরপরে দেখো আন্তর্জাতিক জলবিজ্ঞান সংস্থার আইএইচও সদর দপ্তর যেখানে অবস্থিত, এ ভিয়েনা, বি জেনিভা, সি মোনাকো, ডি টোকিও, উত্তর হবে সি মোনাকো। এরপরটা দেখো উপসাগরীয় স্রোত কোন মহাসাগরের পরিলক্ষিত হয়, এ প্রশান্ত, বি আটলান্টিক, সি ভারত, ডি কুমেরু, উত্তর হবে বি আটলান্টিক। এরপরটা দেখো ইকোসিস্টেম শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন, এ ট্রান্সলে, বি হেকেল, সি লিন্ডেম্যান, ডি সুয়েস, উত্তর হবে এ ট্রান্সলে। এরপরটা দেখো সবুজ উদ্ভিদ ছাড়া উল্লেখযোগ্য উৎপাদক হলো, এ ছত্রাক, বি ভাইরাস, সি ব্যাকটেরিয়া, ডি কেমোসিনথেটিক জীবাণু, উত্তর হবে ডি কেমোসিনথেটিক জীবাণু। পরটা দেখো পরিবেশ ভেদে জীবের আকার ও আচরণের পরিবর্তনকে বলে, এ ইকোটোন, বি সাইক্লিকাল পুল, সি হোমিওস্টেসিস, ডি ইকোক্লাইন, উত্তর হবে ডি ইকোক্লাইন। এরপরে দেখো ফটোসিনথেসিস কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন, এ ট্রান্সলে, বি সুয়েস, সি হেকেল, ডি বার্নেস, উত্তর হবে ডি বার্নেস। এরপরটা দেখো স্থির জলের বাস্তুতন্ত্রকে বলে, এ লোটিক, বি লেন্টিক, সি ওশানিক, ডি ফোটিক, উত্তর হবে বি লেন্টিক। এরপরে দেখো প্রবাহমান জলের বাস্তুতন্ত্রকে বলে, এ লেন্টিক, বি লোটিক, সি ওশানিক, ডি ফোটিক, উত্তর হবে বি লোটিক। এবার অর্থনৈতিক ভূগোল থেকে দেখো সম্পদের কার্যকারিতা তত্ত্বের প্রবক্তা হলো, এ মিশেল, বি হ্যামিল্টন, সি জিমারম্যান, ডি লসন, উত্তর হবে সি জিমারম্যান। এরপর দেখো হাতি ঘাস যে তৃণভূমিতে দেখা যায়, এ পেরি, বি সাভানা, সি স্টেপস, ডি ভেল্ট, উত্তর হবে বি সাভানা। এবার দেখো জাপটি গাছের আঠা যে কাজে লাগে, এ ধুনো উৎপাদন, বি চুইংগাম তৈরি, সি পাম তেল তৈরি, ডি বোতাম তৈরি, উত্তর হবে বি চুইংগাম তৈরি। এরপরটা দেখো কুঠার ভাঙা এক্স ব্রেকার গাছ যে গাছকে বলে, এ পাইন, বি আবলুস, সি কুই ব্রাকো, ডি মাপল, উত্তর হবে সি কুই ব্রাকো। এরপর দেখো ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য যেখানে অবস্থিত, এ ওড়িশার ভিতরকণিকা, বি গুজরাটের কচ্ছ, সি আন্দামান নিকোবর, ডি পশ্চিমবঙ্গের সুন্দরবন, উত্তর হবে এ ওড়িশার ভিতরকণিকা। এরপরটা দেখো একটি ক্যাটাড্রোমাস মাছ হলো, এ ইলিশ, বি ইল, সি কড, ডি হেরিং, উত্তর হবে বি ইল। এরপরে দেখো ম্যাকারেল যে শ্রেণীভুক্ত মাছ, এ ক্যাটাড্রোমাস, বি ডেমার্সাল, সি পিলেজিক, ডি অ্যানাড্রোমাস, সি পিলেজিক। এরপরে দেখো মৎস্য এক প্রকারের, এ অপূর্ণভব সম্পদ, বি গচ্ছিত সম্পদ, সি প্রবাহমান সম্পদ, ডি পুনর্ভব সম্পদ, উত্তর হবে ডি পুনর্ভব সম্পদ। এরপরে দেখো কানাডার পূর্ব দিকে বড় পৌরবসতি হলো, এ অটোয়া, বি ইউনিপেক, সি ভ্যাঙ্কুভার, ডি প্রিন্স রুপার্ট, উত্তর হবে এ অটোয়া। এরপরে দেখো যে কৃষিতে শস্যাবর্তন পদ্ধতি অবলম্বন করা হয়, এ নিবিড়, বি বাগিচা, সি বৃহদায়তন, ডি মিশ্র, উত্তর হবে ডি মিশ্র। এরপরে দেখো স্যাডাপ ব্যবস্থা যে দেশে সবচেয়ে বেশি প্রচলিত, এ ভারত, বি পাকিস্তান, সি মিশর, ডি চীন, উত্তর হবে সি মিশর। এরপরে দেখো ব্যবহৃত জল পুনর্ব্যবহার করে সেচ কার্য করে এরূপ একটি দেশ হলো, এ ভারত, বি মিশর, সি ইসরায়েল, ডি চীন, উত্তর হবে সি ইসরায়েল। এরা ব্যবহৃত জল পুনর্ব্যবহার করে। এরপরটা দেখো বিশ্বের একক বৃহত্তম লৌহ আকরিক ভাণ্ডারটি হলো, এ আনসান, বি কারাজাস, সি বাদাম পাহাড়, ডি ক্রিভয় রক, উত্তর হবে বি কারাজাস। এরপরটা দেখো খনিতে অভ্র যে পাতের আকারে সঞ্চিত থাকে তাকে বলে, এ অভ্রের বই, বি অভ্রের খাতা, সি অভ্রের বোর্ড, সি অভ্রের স্তর, উত্তর হবে এ অভ্রের বই। এবার দেখো ভারতের প্রথম সমুদ্র তরঙ্গ শক্তি কোথায় চালু হয়েছে, এ কেরালায়, বি মহারাষ্ট্রে, সি কর্ণাটকে, ডি ছত্তিশগড়, উত্তর হবে কেরালায়, কেরালার ভিজিন জ্যামে। ভারতের প্রথম সমুদ্র তরঙ্গ শক্তি চালু হয়েছে কেরালার ভিজিন জ্যামে।
এরপরে দেখো ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্রটি হলো এ রুদ্রসাগর, বি নাহারকাটিয়া, সি বোম্বে হাই, ডি কালন। উত্তর হবে সি বোম্বে হাই। এরপরে দেখো ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগারটি হলো এ মথুরা, বি জামনগর, সি কয়ালি, ডি ডিগবয়। উত্তর হবে বি জামনগর। এরপরটা দেখো লিগনাইট কয়লা উত্তোলনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে এ রাশিয়া, বি ভারত, সি পোল্যান্ড, ডি জার্মানি। উত্তর হবে ডি জার্মানি। এরপরে দেখো বর্তমানে ভারতে 7টি পারমাণবিক শক্তি কেন্দ্রে যে কটি রিয়াক্টর আছে তা হলো এ 5টি, বি 15টি, সি 21টি, ডি 35টি। উত্তর হবে সি 21টি। স্টুডেন্টস আজকে এই পর্যন্তই, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।